এবার জানাবো সারা দেশের হাম পরিস্থিতি। দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে মারা গেছে আরও 10 জন, আর হাসপাতালে ভর্তি 1136 জন। এ নিয়ে 72 দিনে 555 জনের প্রাণহানি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে থামছেই না হামের উপসর্গে শিশুদের মৃত্যু। 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ময়মনসিংহের দাপুনিয়া থেকে আসা 6.5 মাস বয়সী এবং নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আসা 10 মাস বয়সী 2 শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিলেটের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের PICUতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 5 মাস বয়সী এক শিশু। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গে প্রাণ হারালো 56 শিশু, যার মধ্যে 52 জনই মারা গেছে কেবল উপসর্গ নিয়ে। গত 24 ঘন্টায় সিলেটে নতুন রোগী বেড়েছে 58 জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 229 জন। রংপুরে 24 ঘন্টায় হামে এক শিশুর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও 4 শিশু ভর্তি। এছাড়া চিকিৎসাধীন রয়েছে আরও 19 শিশু। তাদের অবস্থা সংকটাপন্ন জানিয়েছেন চিকিৎসক। পাবনায় 24 ঘন্টায় নতুন করে 12 রোগী ভর্তি, তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। অন্যদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিত্র ভিন্ন। 24 ঘন্টায় আরও 22 শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। চলতি বছরের জেলাটিতে এ পর্যন্ত 1530 জন আক্রান্তের মধ্যে মারা গেছে 12 শিশু। অধিকাংশ শিশুই ভুগছে তীব্র জ্বর, কাশি ও শ্বাসকষ্টে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 8 শিশু। বর্তমানে জেলাটিতে মোট 49 শিশু চিকিৎসাধীন। সংক্রমণ ঠেকাতে আক্রান্ত শিশুদের জন্য খোলা হয়েছে বিশেষ ওয়ার্ড। সুবর্ণা মেহজাবিন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।